হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মাম্পি রান্নাঘর। তো দেখো আজই খুবই সিম্পলি একটা রেসিপি দেখাচ্ছি। তো কীভাবে বানাইছে তোমরা দেখো। প্রথমে দেখো কুদরুই আমি নিয়েছি। এটা আমাদের এখানে কুদরুই বলে, তোমাদেরকে কী বলে জানি না। এটা দেখো আমাদের একদম গাছের কুদরুই, ছোটো ছোটো একদম হয়েছে, তো সেরকম পেরে নিয়েছি। নিয়ে এবার দেখো আমি একদম ডুমো ডুমো করে কেটেও নিয়েছি। দেখো এরকম লম্বা লম্বা পিস করে নিতে হবে। তো এবার আর আমি কীভাবে করি তো তোমরা দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। তো তোমরা দেখতে থাকো। প্রথমে দেখো আমি কড়াইয়ের মধ্যে সাদা তেল নিয়েছি। নিয়ে একটু 4-5 কোয়া রসুন থেতো করে নিয়েছি। থেতো করে নিয়ে রসুনটা তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ওর মধ্যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি রেখেছিলাম, সেই পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচানোটাও দিয়ে দিলাম। দিয়ে একসাথে আমি ভালো করে সব কিছু ভালো করে একটু হালকা করে ফ্রাই করে নেবো। খুব বেশি ভাজার দরকার নেই, জাস্ট একটু ফ্রাই করে নিলেই হবে, কাঁচা ভাগটা কাটিয়ে নিলেই হবে। তোমরা দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। পুরো রেসিপিটাকেও স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো দেখো প্রথমে লম্বা লম্বা করে আলু কেটে রেখেছি, সেই আলুটাকেও আমি দিয়ে দিলাম। দিয়ে এটাকেও আমি পেঁয়াজের সাথে রসুনের সাথে ভালো করে আমি মিশিয়ে নেব। এবার দেখো কুদরুই যেগুলো কেটে রেখেছিলাম সেগুলোকেও আমি দিয়ে দিলাম। এই কুদরুই আলু রেসিপি কিন্তু ভাজা রেসিপি আমার চ্যানেলে রয়েছে, কেউ যদি স্কিপ করে থাকো তাহলে ভিডিওটা দেখে নেবে। ওই একই জিনিস দিয়ে কিন্তু এটা তরকারিও করে দেখাচ্ছি। ভাজাটাও ভালো লাগে, এটা দিয়ে তরকারিটাও খুব ভালো লাগে, দুটোই খুব সুন্দর খেতে লাগে। তোমরা যেটা খেতে পছন্দ করবে সেই রেসিপিটাই বানিয়ে নেবে। তো দেখো আলু আর কুদরুই দুটোকে একসাথে আমি ভালো করে ভেজে নেবো, খুব বেশি লাল করে ভাজার দরকার নেই। তো দেখো এক হাতে ফোন ধরে কিন্তু আমার খুবই প্রবলেম হচ্ছে, কড়াটা খালি ঘুরে যাচ্ছে, তাই একটু প্রবলেম হচ্ছে। তো দেখো 1 চামচের মতো আমি একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, অল্প একটু মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। আর দেখো মশলা যেহেতু রসুনটা দেওয়া রয়েছে, তাই আমার রসুনটা পুড়ে যাচ্ছে কড়াই লেগে, তাই আমি সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম যাতে মশলাটা না পুড়ে যায়, পেঁয়াজ আর রসুনটা যাতে না পুড়ে যায় তার জন্য জল দিয়ে দিলাম। এবার দেখো 1 চামচের মতো ধনে গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, অল্প একটু চিনি দিয়ে দিলাম, আর সামান্য পরিমাণে একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম। এবার সব কিছুকে একসাথে দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব। আর এতে তেমন কিছুই দেওয়ার নেই, খুবই সিম্পলি কম মশলা দিয়ে কিন্তু খুব সুস্বাদু একটা রেসিপি। তো দেখো আর একটু সামান্য পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি, কারণ যেহেতু এটা রুটি দিয়ে খেতে লাগবে, একটু মিষ্টি মিষ্টি ভালো লাগবে এটা দিয়ে। আর এটা কিন্তু ভাত দিয়ে খুব একটা ভালো লাগবে না, তাই এটা রুটি দিয়েই খুব ভালো লাগবে। তো দেখো বারবার আমার কড়াটা কিন্তু খুব স্লিপ করছে, এক হাতে ফোন ধরে সত্যি ভিডিও করা খুবই টাফ হয়ে যায়, তারপরেও কিন্তু রেসিপিটা দেখানোর চেষ্টা করেছি। তো তোমরা দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। তো দেখো মশলাগুলো সব একসাথে মেশানো হয়ে গেছে, এবার আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। আর আমি এক্সট্রা করে তেমন কিন্তু জল দেবো না, দেখো ওই জলেই কিন্তু কুদরুই আর আলুগুলো সেদ্ধ হয়ে যাবে। তো দেখো মোটামুটি হয়ে গেছে, খুবই অল্প কিছু মশলা দিয়ে চটজলদি একটা রেসিপি, ব্রেকফাস্ট কিংবা ডিনারের জন্য বানিয়ে নিতে পারো। রুটি দিয়ে দুর্দান্ত খেতে লাগবে, এটা ভাত দিয়ে একদমই ভালো লাগবে না। আমি সাজেস্ট করবো যেটা রুটি দিয়েই খাওয়ার জন্য। তো আমার রেসিপিটা কেমন লাগলো, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। নতুন বন্ধু হলে বাসা থাকবে, এরকম নিত্য নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। পছন্দের কোনো গ্রুপের সাথে প্লিজ দয়া করে লিঙ্কটা শেয়ার করে দেবে। আর এরকম নতুন নতুন রেসিপি দেখতে হলে অবশ্যই একটা কমেন্টে জানাবে, তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি সবসময় থাকি। তো দেখো দুর্দান্ত দেখতে হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। তো প্লিজ তোমরা একবার হলেও বাড়িতে এটা রেসিপিটা ট্রাই করো, আশা করছি খুব ভালো লাগবে। ভালো লাগলে খেয়ে একটা কমেন্টে জানিও, তোমাদের কমেন্টের অপেক্ষায় সবসময় থাকবো। তো থ্যাংক ইউ।